মিনাসান কন্নিচিওয়া। তো কালকে 1 ডিসেম্বর এবং জেএলপিটির পরীক্ষা N5 N4 যেটাই দেবে সবার জন্য রইল আমার তরফ থেকে শুভকামনা। তো আজকে আমি তোমাদের কিছু টিপস দেবো যেগুলো তোমরা মেনে চলবে। তো প্রথমেই অ্যাডমিট কার্ডটা কিন্তু ভুলবে না, আজকে অবশ্যই সেটা তোমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড তো নেবে, তার সাথে একটা আইডি প্রুফও কিন্তু নিতে হবে। আইডি প্রুফ, অ্যাডমিট কার্ড, এই দুটো, পেন্সিল, রাবার, কাটার, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। HB 2B পেন্সিল, একটা রাবার এবং একটা শার্পনার, মানে যেটা দিয়ে পেন্সিল কাটা হয় সেটা। এই কটা জিনিস। কেউ স্মার্ট ওয়াচ ক্যারি করবে না, একটা জলের বোতল নিয়ে নেবে এবং কোনো ঘড়ি রাখা যাবে না। ডিজিটাল ওয়াচ তো রাখা যাবেই না, অ্যানালগ ওয়াচ রাখা যেতে পারে হয়তো বা, তা না রাখাই বেটার। অত সময়ের দিকে নজর, কারণ তোমার যে রুম থাকবে সেই রুমের মধ্যে কিন্তু ঘড়ি লাগানো থাকবে, সেটার দিকে তুমি নজর রাখতে পারো। অত পার্সোনাল ঘড়ি নিয়ে যাওয়ার দরকার নেই। আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম সেখানে টিচার বলেছিল যে কারোর কাছে যদি ফোন পাওয়া যায় তাহলে কিন্তু 5 বছরের জন্য তার ব্যান হয়ে যাবে, তার মানে সে আর পরীক্ষা দিতে পারবে। সবাই জানো যে পরীক্ষার হলে ফোন না নিয়ে যাওয়াই বেটার। আর পরীক্ষার হলে বসে এদিক ওদিক তাকাবে না। হতে পারে যে এক্সামিনার আছে যে পরীক্ষাটা নেবে, সে তোমার পেপারটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারে, তার কাছে পুরো রাইট আছে এটা করার। সে যদি তোমার খাতা নিয়ে তোমার পরীক্ষাটা ক্যান্সেল করে দেয়, তুমি কিন্তু তাকে একটা কিচ্ছু বলতে পারবে না, কোনো রুলস নেই। আশেপাশে তাকাবে না, নিজের পরীক্ষার দিকে নিজে মন দেবে, নিজেকে শান্ত রাখবা এবং যে প্রশ্নগুলো আসবে সেগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে, উত্তর করার চেষ্টা করবে শান্তভাবে। 2বার জায়গায় 3বার তুমি একটা প্রশ্নের উত্তর দেখবে, কারণ একই রকম দেখতে কিন্তু 2-3 রকমের একই রকম। ধরো কাওয়াই দিয়ে দিল, কাওয়া ই দিয়ে দিল, কাওয়া ই দিয়ে দিল, কাওয়া শি দিয়ে দিল, তখন তুমি বুঝতে পারবে না, কনফিউজ হয়ে যাবে কোনটা ছিল। তো সেই জন্য ভালো করে কিন্তু দেখবে, ভালো করে দেখার পর শিওর হয়ে তারপর কিন্তু অ্যান্সারটা করবে। কাঞ্জি পার্ট খুবই সহজ, কাঞ্জিতে কোনো টেনশন করবে না। কাঞ্জিগুলো ভালো করে দেখে তারপর চুজ করে বারবার, একবারের জায়গায় 2বার, 2বারের জায়গায় 3বার, তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি করবে। সময় কিন্তু কম থাকে। কিন্তু একটা কথা বলবো, তোমরা যদি ঠিকঠাক মতো করো, যেটুখানি সময় থাকবে তার আগে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। আর এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই যে তুমি কোনো একটা যদি ভুল করো সেখানে তোমার নাম্বার কাটা যাবে। সেই জন্য যেগুলো তুমি পারবে সেগুলোকে আগে কমপ্লিট করে নিয়ে তারপর যেগুলো পারবে না সেগুলো তোমার একটা মানে তোমার গেস যে তুমি হ্যাঁ করতেই পারো, যে হ্যাঁ এটা হতে পারে, সেটার মধ্যে সুন্দর করে মারু দেবে। মারু করার সময় মারু যেন দাগের বাইরে না বেরোয়, তাহলে কিন্তু সেটা যখন কম্পিউটারে চেক হবে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। আর মারুর যে দাগ, আমি HB 2B পেন্সিল ইউজ করার কথা বললাম তার কারণ যে HB এবং 2B পেন্সিল যে পেন্সিলটা হয় সেটা খুব ডার্ক হয়। পেন্সিলটা দিয়ে যখন মারু করবে, মারুটা যেন ভালো কালো হয় এবং দাগের বাইরে যেন না যায়। হালকা হলে আর দাগের বাইরে গেলে ক্যান্সেল হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখবে। চোকাই পরীক্ষাতে ভালো করে শুনবে, প্রথমে একবার শোনাবে, লাস্টে একবার শোনাবে প্রশ্নটাতে, ঠিক আছে? প্রথমে একবার প্রশ্নটা বলবে, মাঝখানে তোমাকে গল্পটা শোনাবে, তারপর আরেকবার প্রশ্নটা বলবে। তো গল্পটা ভালো করে শোনার চেষ্টা করবে, কারণ তুমি যদি প্রথম প্রশ্নটা শুনতে না পারো সেইটা নিয়ে ভাবতে গেলে মাঝখানে গল্প শুনতে পারবে না। গল্পটার দিকে নজর দেবে, লাস্টে কিন্তু প্রশ্ন আরেকবার বলবে। ভালো করে শুনে নিও কথাগুলো। 4খানা সেট থাকবে চোকাইয়ের পরীক্ষায়। 4খানা সেটের প্রথম 2টো সেট একটু কঠিন হয়, ওগুলোতে নাম্বার বেশি থাকে, কিন্তু লাস্টে যে 2টো সেট থাকে সেই 2টোতে নাম্বার কম থাকে, কিন্তু পারা সহজ, ওগুলো বেশি ইজি হয়। হয়ে গেল। গ্রামার পার্টটা, সেখানে তুমি পার্টিকেল গুলো ভালো করে বুঝে বুঝে করবে এবং রিডিং সেকশনটার ওখানে পার্টিকেল বসাতে হয়, মাছ মাসিটা যা থাকে সেগুলো তোমরা বুঝে যাবে, অতটাও কঠিন না। আমি তোমাদের এতদিন আমি যা পড়িয়ে দিয়েছি সেগুলো যদি তোমরা ভালো করে খেয়াল করেছো যারা, তারা অবশ্যই পারবে যে কোনখানে কি হতে পারে। রিডিং ইজি হয়, অতটা কঠিন হয় না। পরীক্ষার হলে এদিক ওদিক তাকানো বারণ থাকলেও তোমরা কিন্তু যখন স্যার ম্যাডাম যাবে একটু চিটিং করাই যায়। আমি বলবো যে তোমরা চিটিং করবে না, কিন্তু যদি কোনো প্রশ্ন একটা সমস্যা হয়, যদি তোমার আশেপাশে তোমার বন্ধু থাকে তার থেকে 2-একটা জিজ্ঞেস তুমি করে নিতেই পারো, কিন্তু যদি তোমাদের মাস্টার খাতা নিয়ে নেয় তাহলে কিন্তু সেটা ক্যান্সেল করে দেবে। আজকে শনিবার, কালকে রবিবার পরীক্ষা, তো আজকের দিনটা বেশি রিচ খাবার খাবে না, কোন রকম শরীরকে উত্তেজিত করার মতো খাবার খাবে না, নর্মাল খাবার খাবে, ডাল ভাত, কপালে হাত। তো এইভাবেই চলবে, নর্মাল খাবার দাবার খাও যাতে কালকে গিয়ে প্রবলেম না হয়, পেট খারাপ যাতে না হয়। এবং কালকে সকালবেলা উঠে ঠিক আছে হালকা খাবার খেয়েই চলে যাবে পরীক্ষার হলে। তো যেগুলো বললাম এগুলো টুকটাক করে মেনে চলো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষার হলে ভালো হবে। এবং যা পড়িয়েছি সেগুলো যদি তোমরা পড়ে থাকো তাহলে পরীক্ষায় গিয়ে তোমরা ভালো নাম্বার নিয়ে আসতে পারবে। তো আমার যত স্টুডেন্টস আছে, আমিও স্টুডেন্টস, এবং আমার থেকে যারা শিখেছো তাদের সবার জন্য আমার বুক ভরা ভালোবাসা, এবং তোমরা ভালো করে যেন পরীক্ষা দাও। এবং পরীক্ষা ভালো হলে অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো। এই ভিডিওতে, যে কোনো ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো। আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়নারা।